নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হয়েছে বিশেষ নারী বাস সার্ভিস। বিআরটিসির উদ্যোগে চালু হওয়া এই পিঙ্ক বাস প্রাথমিকভাবে ৩ শহরের ১৩টি রুটে ১৪টি বাস নিয়ে যাত্রা শুরু করেছে। মঙ্গলবার ১৮ আগস্ট তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এবং প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিআরটিসি কর্মকর্তারা জানায়, নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর উদ্যোগটি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। বাসগুলোতে নারী চালক, কন্ডাক্টর ও হেল্পার নিয়োগের পাশাপাশি তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেয়া হয়েছে। এর মাধ্যমে নারীদের নিরাপদ যাতায়াতের পাশাপাশি পরিবহন খাতেও নারীদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হচ্ছে। নারী চালকরা বলছে, নারীদের জন্য চালু হওয়া এই বাস সার্ভিসে কাজের সুযোগ পেয়ে তারা আনন্দিত। তাদের প্রত্যাশা, এই সেবার মাধ্যমে নারী যাত্রীরা আরও স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে চলাচল করতে পারবে। একই সঙ্গে দায়িত্বশীলতার সঙ্গে যাত্রী সেবা দেওয়ার কথাও জানিয়েছে তারা। এটা তো অন্যরকম একটা অনুভূতি, যেরকম বাংলাদেশে প্রথমবার মহিলা বাস সার্ভিস, মহিলাদের জন্য সার্ভিস চালু হবে। শুধু এখানে মহিলা ড্রাইভার থাকবে, মহিলা কন্ডাক্টর থাকবে এবং মহিলা হেল্পারও থাকবে। এটা মানে অন্যরকম একটা ফিলিংস অনুভূতি হইতেছে যে মেয়েরা স্বাচ্ছন্দ্যভাবে বাসে বা রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে। কারণ আমি একজন মহিলা, যখন বাসে উঠি দেখা যায় যে অনেক হয়রানি হতে হয়, ছেলেদের সাথে ধাক্কাধাক্কি, অনেক নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এই উদ্যোগটা অনেক ভালো। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিচ্ছে, আমাদের চেয়ারম্যান সেই উদ্যোগটাকে গ্রহণ করে এটা সফলের জন্য। আর আমাদের সার্ভিসটা আমরা যেহেতু প্রথমত হচ্ছে আমরা যাত্রীদের সেবা করব। আমি একজন সেবক হিসেবে যাত্রীর সেবা করব। যাত্রীর সেবা আমরা সর্বোচ্চ ভালো দেওয়ার চেষ্টা করব। আমাদের বাসের পরিবেশগুলো অনেক ভালো, আর ভালো মানের সেবাটা দেওয়ার চেষ্টা করব। আমাদের ফিটনেসগুলো প্রত্যেকটা গাড়ির শুধুই একান্তই মেয়েদের জন্য। এখন যারা হাজব্যান্ড ওয়াইফ তারা তো এখানে তারা পারলে তাদের হাজব্যান্ডকে রেখে উঠবে, এরকম এটা তাদের পার্সোনালিটি, এটা আমাদের না। বাট আমরা শুধু মহিলা বাস সার্ভিস মহিলাদেরকেই। বিআরটিসি সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরের ১৩টি রুটে মোট ১৪টি বাস চলবে। এর মধ্যে ঢাকায় 10টি, চট্টগ্রামে 2টি এবং বগুড়ায় 2টি বাস রয়েছে। ঢাকার বাসগুলো ১৬০টি স্টপেজে যাত্রী সেবা দেবে। চট্টগ্রামে 12টি এবং বগুড়ায় 16টি স্টপেজ রাখা হয়েছে। নারী যাত্রীদের সুবিধার জন্য এসব বাসে থাকছে ই-টিকিটিং ব্যবস্থা। ফলে বাসে ওঠার আগেই সহজে টিকিট সংগ্রহ করতে পারবে যাত্রীরা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, নারী বাসগুলো নারী চালক ও নারী কন্ডাক্টরের মাধ্যমে পরিচালনার পরিকল্পনা রয়েছে। যাত্রীদের পাশাপাশি বাসে কর্মরত নারী চালক ও সহকারীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে। এ কারণে বাসগুলোতে সিসি ক্যামেরা ও জিপিএস সংযোজন করা হয়েছে। যাত্রা বান্ধব বাস, স্পেশাল বাস, সেটা আমরাকে প্রতিষ্ঠিত করতে চাই। বান্ধব করতে হবে, নিরাপদ করতে হবে। নারী যাত্রীরা যাতে সেখানে চড়তে এবং যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যবোধ করে উৎসাহিত হয়, সেটি করতে হবে। এছাড়া ঢাকার পরিবহনকে আরও পরিবেশ বান্ধব করতে ২০০টি বৈদ্যুতিক বাস ও বাস কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১০০টি বাস নারীদের জন্য বিভিন্ন রুটে পরিচালনার পরিকল্পনা রয়েছে। ফলে ভবিষ্যতে নারী বাস সেবার পরিধি আরও বাড়ার সুযোগ তৈরি হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আসা দর্শনার্থীরাও নারী যাত্রীদের জন্য এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে। তাদের মতে, পৃথক বাস সার্ভিস চালু হওয়ায় নারীরা আরও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে। পাশাপাশি নারী চালক ও কর্মীদের কাজের সুযোগ তৈরি হওয়াকেও তারা ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছে। নারীদের আসলে গুরুত্ব অনেক ক্ষেত্রে আছে, অনেক ক্ষেত্রে তারা প্রাপ্ত অধিকারটুকু পাচ্ছে, অনেক ক্ষেত্রে পাচ্ছে না। এখন আমাদের সোসাইটির দিকে যদি তাকান, সেক্ষেত্রে দেখবেন যে প্রফেশন হিসেবে ড্রাইভিং
রাইডিংটাকে খুব পজিটিভলি নিচ্ছে না। তো এই যে উদ্যোগ সরকার নিল, এটার মাধ্যমে মনে হয় এই মেসেজটা পৌঁছে যাবে আমাদের সোসাইটির কাছে যে আসলে নারীরাও পারে, তারাও ড্রাইভিং ভালো পারবে। এবং বিআরটিসি সেইভাবে ট্রেনিং দেয় তাদের, কিন্তু দেখবেন যে প্র্যাকটিক্যাল ক্লাস নিয়েছে এবং থিওরি ক্লাস নিয়েছে এবং প্রচুর পরিমাণ প্র্যাকটিস করেছে। তো ওই যে অ্যাক্সিডেন্ট হওয়ার যে প্রবণতা, ওটা তো আপেক্ষিক ব্যাপার, তারপরেও যতটুকু একজন ড্রাইভার হিসেবে যতটুকু প্রস্তুতি নেওয়ার যে দরকার সেটা নারীরা তার থেকেও বেশি নিয়েছে। পাবলিক বাসে যাতায়াত করেন, আপনারাও জানেন যে ধাক্কাধাক্কির একটা ব্যাপার থাকে, ওখানে বিভিন্ন কোয়ালিটির মানুষ থাকে, আসলে এডুকেটেড আবার এডুকেটেড না এরকম। তো বিভিন্ন ধরনের হয়রানির যে শিকার হওয়া লাগে অথবা ইনক্রিজিংয়ের যে শিকার হওয়া লাগে, তখন আপনি কিছু বলতেও পারবেন না, কারণ আপনি পাবলিক বাসে যদি আপনি চড়েন এই হ্যাসেলগুলো আপনাকে স্বীকার করতে হয়। তো ওখান থেকে হয়তো বা কিছুটা হলেও স্বস্তি পাবেন। পেশাটা আমাদের দেশে অ্যাকচুয়ালি সবাই ইজিলি ড্রাইভিং লাইসেন্স নেওয়ার কারণে সবাই খুব সহজেই রাস্তায় নেমে যায়, লাইসেন্স থাকলেও নামে, না নাম থাকলেও নামে। তো পেশাটা আমাদের দেশের হিসেবে খুব লো, কিন্তু বাহিরে দেখলে দেখবেন এই পেশাটা খুবই ডেভেলপড একটা পেশা। তাদের স্যালারি ভালো, তাদের ওয়ার্কিং লিমিট আওয়ারগুলো কম, মানে অনেক ভালো একটা পেশা। ড্রাইভিং এত ইজি জিনিস না, কিন্তু আমাদের দেশে এটা কমন হয়ে গেছে। বাট এখন যখন আস্তে আস্তে নামবে, অভ্যস্ত হবে, বিকজ যখন মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়, তবে সবাইকে অনুরোধ করবো ব্যাড কমেন্ট না করতে। এই যে মহিলাগুলো আসছে, এটা অনেক সাহসের একটা। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী, তাই নারীদের নিরাপদ চলাচল ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করাকে দেশের সামগ্রিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। নারী যাত্রীদের জন্য পৃথক বাস সার্ভিস পর্যায়ক্রমে দেশের আরও বিভিন্ন এলাকায় চালুর পরিকল্পনার কথাও জানিয়েছে তারা। আমাদের দেশে অর্ধেক নারী, আপনারা জানেন, এই নারীকে জাতিকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। কাজে আজকে আমাদের মানবিক প্রধানমন্ত্রী, আমাদের জনবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশকে সকলকে একসঙ্গে নিয়ে কাজ করে বাংলাদেশকে দ্রুত একটা উন্নতির শিখরে নিয়ে যেতে চান, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চান। সেই লক্ষ্যে আজকে তিনি কাজ করে যাচ্ছেন, দিনরাত পরিশ্রম করছেন। এবং আপনারা এই বাস সার্ভিস আমরা মনে করি পর্যায়ক্রমে সারা বাংলাদেশই এটি চালু হবে। নারীরা যেন শিক্ষা, কর্মসংস্থান ও দৈনন্দিন প্রয়োজনে নিরাপদে চলাচল করতে পারে, সেই লক্ষ্যেই এই বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। নারী চালক ও কর্মীদের যুক্ত করায় তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগও। প্রাথমিকভাবে 3 শহরে যাত্রা শুরু করলেও ভবিষ্যতে রুট ও বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহনের এই উদ্যোগ ধীরে ধীরে আরও বেশি নারী যাত্রীর জীবনকে সহজ করে তুলবে। তথ্যচিত্রে আবুল কালাম, বাংলা এডিশন।